এই মুহূর্তের ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়। এরই সঙ্গে নতুন করে তাপপ্রবাহ উত্তর ও পশ্চিম ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ দক্ষিণবঙ্গের কিছু রাজ্যে সঙ্গে চলছে অর্থাৎ ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সূত্রে খবর যেটা জানা যাচ্ছে, যেটা দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এরই সঙ্গে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। এরই সঙ্গে ঘূর্ণিঝড় নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট যেটা আবহাওয়া সূত্রে খবর পাওয়া যাচ্ছে, সেটা আজকে আমরা তুলে ধরবো। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকারে আসবে। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। দক্ষিণে এবং পূর্ব ভারত আপাতত স্বস্তি পেলেও তা আবার নতুন করে তাপপ্রবাহ করলে পড়তে চলেছে উত্তর ও পশ্চিম ভারত, অর্থাৎ উত্তর পশ্চিম ভারত নতুন করে তাপপ্রবাহ পড়তে পারে। মৌসুম ভবন যেটা জানিয়েছে, আগামী 16ই মে থেকে উত্তর পশ্চিম ভারতে নতুন করে তাপপ্রবাহ শুরু হবে। গরমের দাপট চলবে পশ্চিমে, অর্থাৎ রাজস্থান, পশ্চিম রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ, অর্থাৎ যে সমস্ত, এবং দক্ষিণ হরিয়ানায়, এবং এই সমস্ত এছাড়াও আগামী 4 দিন যেটা জানা যাচ্ছে আবহাওয়া। এরই সঙ্গে মৌসুমি ভবন আরও জানিয়েছে 16 এবং 17 মে তাপপ্রবাহ চলবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতেও। 12 মে পশ্চিম যেটা মধ্যপ্রদেশ, যেটা জানিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যেটা 43.2 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে মহারাষ্ট্রের তাপমাত্রা ছিল যেটা 42.6 ডিগ্রি। পশ্চিম রাজস্থানে যেটা ছিল, অর্থাৎ যেটা পশ্চিম রাজস্থানে ছিল 42.4 ডিগ্রি সেলসিয়াস। কয়েকটি দিনের বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস ও দক্ষিণ ভারতে তাপপ্রবাহ থেকে আপাতত রেহাই পেলেও তাপমাত্রা পারদ চলছে উত্তর ও পশ্চিম ভারতে, যেটা উত্তর পশ্চিম ভারতে তাপপ্রবাহ বাড়বে, অর্থাৎ যেটা এখন চলছে বর্তমানে। তবে 14 থেকে 19 মে পর্যন্ত যেটা উপদ্বীপীয় ও দক্ষিণ ভারত থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুমি ভবন, অর্থাৎ যেটা জানিয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ভারতে তামিলনাড়ু, কেরল, মাহে, কর্ণাটক আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাগুলিতে, অর্থাৎ এই জেলাগুলিতে বৃষ্টি বাড়তে সম্ভাবনা রয়েছে যেহেতু, অর্থাৎ যেটা অন্যদিকে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরাতে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ যেটা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে 15 থেকে 18 মে পর্যন্ত যেটা বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে মৌসুমি ভবন, অর্থাৎ যেটা জানিয়েছে 15 থেকে 18 বৃষ্টির পরিমাণ বাড়তে পারে মৌসুমি ভবন জানিয়েছে। কোনো কোনো জেলাতে আবারও বৃষ্টি হবে, এর সঙ্গে তাপপ্রবাহ হবে, অর্থাৎ তাপপ্রবাহ চলছে যেহেতু আবারও কোনো কোনো জেলাতে, অর্থাৎ যে সমস্ত যে জানা যাচ্ছে ওয়েদার আপডেট এটাই ছিল আপাতত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বেশ কিছু জেলাতে, যেই জেলাগুলোতে বললাম এইগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টি বাড়তে পারে। আবহাওয়া অফিস মৌসুমি ভবন যেটা জানিয়েছে। এই ছিল ওয়েদার আপডেট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট বা নতুন নতুন ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করা হবে পরবর্তী নতুন নতুন আপডেট পেতে।